প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের বাংলা বিষয়ের সাজেশনপত্র দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি প্লেলিস্টে গিয়ে চেক আউট করে দেখতে পারো। এবং আজকের তোমাদের যে ভাষা চর্চা এবং তোমাদের যে হযবরল বইটি আছে, সেখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। দেখো, তোমাদের প্রথমে ভাষা চর্চা বইটি তোমাদের পাশে বসে এবং পেন নিয়ে দাগিয়ে নাও কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় কমন পাবে। পেজ নম্বর দেখবে তোমাদের পাঠ্য বইয়ে ভাষা চর্চা, দেখবে 1 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে যে পরীক্ষায় সন্ধি বিচ্ছেদগুলি খুব ভালোভাবে দেখবে, যেমন পরীক্ষা, মহাশয় এবং উচ্ছ্বাস। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখো 2 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে চলচ্চিত্র এবং পরিচ্ছেদ আর অনুচ্ছেদ, এই দুটি খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে এখানে পড়বে যে বিসর্গ সন্ধি কাকে বলে, খুব ভালোভাবে মুখস্থ করবে। দেখবে তোমাদের ভাষা চর্চা বইয়ের 3 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে যে তপবন সন্ধি বিচ্ছেদ করো এবং পুরস্কার, ঠিক আছে, এই দুটি খুব ভালোভাবে দেখবে। পেজ নম্বর দেখবে 5 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে নিশ্চয় সন্ধি বিচ্ছেদটি খুব ভালোভাবে দেখবে। তার সঙ্গে তোমরা দুষ্কর এবং নিষ্ঠুর, আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে, খুব ভালোভাবে সন্ধি বিচ্ছেদটি দেখে রাখবে। এবং তার সঙ্গে চতুষ্পদ। এবং পেজ নম্বর 7 পৃষ্ঠার। এখানে দেখবে যে 8-এর দাগে যে সন্ধিগুলি আছে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এখানে সবকটি খুব ভালোভাবে তোমাদের সহায়িকা বা ছাত্রবন্ধু থেকে অ্যান্সারগুলি খুব ভালোভাবে দেখে নেবে। পরবর্তী অধ্যায় দেখো শব্দের গঠন বা শ্রেণী বিভাগ, ঠিক আছে। পেজ নম্বর 8 পৃষ্ঠার। এখানে দেখবে মৌলিক শব্দ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নটা প্রায় আসে, খুব ভালোভাবে দেখে রাখবে। এখান মৌলিক শব্দটি পড়বে এবং তার সঙ্গে তার উদাহরণ কয়েকটি দেখে রাখবে, যেমন লাল, নীল, সাদা, কালো, হলুদ, ঠিক আছে, এইগুলি খুব ভালোভাবে দেখবে। এবং ধ্বনি কয় প্রকার দেখে রাখবে, যেমন স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, এই দুটি খুব ভালোভাবে শর্ট প্রশ্নের জন্য দেখে রাখবে। পরবর্তী পৃষ্ঠা দেখবে 13 নম্বর পৃষ্ঠার। এখানে দেখবে সংখ্যাবাচক শব্দ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মুখস্থ করবে, যেমন দাগিয়ে দিয়ে আছে এখান থেকে এই পর্যন্ত, খুব ভালোভাবে দেখবে। পেজ নম্বর 20 নম্বর পৃষ্ঠার তোমাদের ভাষা চর্চা বইয়ের দেখবে এখানে কিছু তোমাদের পাঠ্য বইয়ে কিছু প্রশ্নপত্র দেওয়া আছে, যেমন এই 6-এর দাগের 1 এবং 2 খুব ভালোভাবে দেখবে, এবং 6-এর 4 এবং 6-এর 5, এটা সংখ্যাবাচক আর পূর্ণবাচক শব্দ ব্যবহার হয়েছে তা লেখো, ঠিক আছে। এই কটি খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে এখানে একটি শর্ট প্রশ্ন দেখে রাখবে যে মৌলিক শব্দের অপর নাম কি। নেক্সট দেখো তোমাদের হযবরলয়ের বই থেকে কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে বা পড়তে হবে। দেখো, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল, এই প্রশ্নটা দেখবি। এবং কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর না পেঁচা না ভূত। তারপরে এবং 2-এর দাগেরটি দেখো, কার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হুকুম হলো। তারপরে কে চেঁচিয়ে বলেছিল মোকদ্দমা। তারপর দেখো 5-এর দাগেরটি, শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল। এবং 6-এর দাগে হিজিবিজবিজকে, এটি একটু দেখে রাখবে। এবং তার সঙ্গে 7-এর দাগেরটি দেখো, বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী। দেখো এখানের মধ্যে 1-এর দাগের, 2-এর দাগের এবং 4-এর এবং 7-এর, এই 4টি খুব ভালোভাবে দেখে যাও, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের বাংলা এবং অন্যান্য গণিতেরও বিষয়ের সাজেশনপত্র দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি প্লেলিস্টে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক আউট করে দেখতে পারো।